সিলেটে দেখলাম বাটার দোকানে লুটপাট হয়েছে। বাটা ইসরায়েলি পণ্য বলে তা আমরা লুটপাট করে নিয়ে গেছি। কিন্তু আমি বলবো, বাটার দোকানের পণ্য যদি ইসরায়েলের পণ্য হয় থাকে, তাহলে আমরা বাটার পণ্য ক্রয় করা থেকে বিরত থাকি। আমরা এর ক্রয় থেকে বিরত থাকার কারণে, আমরা বয়কট করার কারণে আস্তে আস্তে বাটার পণ্য আমাদের সিলেট থেকে তথা আমাদের বাংলাদেশ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। বাটার পণ্য আসবে না। আমরা যে লুটপাটটা করলাম, এই লুটপাটটা করতে গিয়ে কি আসলে ইসরায়েলি ক্ষতিগ্রস্ত হলো, নাকি আমার দেশের মহাজন ক্ষতিগ্রস্ত হলো? আমরা এই লুটপাটটাকে বন্ধ করি, এই সংস্কৃতিটাকে আমরা ঘৃণা করি। আমরা মুসলমানরা বয়কট করি ইসরায়েলি পণ্য, যাতে তাদের বিক্রয় এবং সরবরাহ বন্ধ হয়ে যায়। এটাই হওয়া উচিত ছিল, আর এটাই হওয়ার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না, হচ্ছে তার উল্টো। তাই বলবো, এই সমস্ত লুটপাট থেকে আমরা বিরত থাকি, আমরা ইসরায়েলি পণ্য ক্রয় থেকে নিজেকে বিরত রাখি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শিবে মোরে দিও